ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধে ফিলিস্তিনি ধ্বংস হয়ে যাইতেছে। আমাদের বাংলাদেশের মোল্লারা আন্দোলন শুরু করছে। এই আন্দোলন, তারা তো আল্লাহকে বিশ্বাসকারী, তারা আল্লাহকে তো খুব ভালোবাসে। তো তারা আল্লাহর মাধ্যম দিয়ে, ইবাদতের মাধ্যম দিয়া, তাদের ইমানের মাধ্যম দিয়ে ফিলিস্তিনিকে রক্ষা করতে পারে না। এখানে যুদ্ধে যাওয়া লাগবে কেন? মানে যুদ্ধে যাওয়া এটা আলাদা একটা ব্যবসা। মানে এখানে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের ভিতরে আমরা যাব, তোমরা আমাকে চাঁদা দাও, এই বড় লোকে 1 লাখ দেবো, ওই বড় লোকে 2 লাখ দেবো, এইভাবে এই 10 টাকা 5 টাকা এইভাবে চাঁদা তুলতে তুলতে লাস্টে ওরা পেট ভরাইব। ওরা যে ধর্ম নিয়ে কত রঙের যুদ্ধ শুরু করছে, আর ধর্ম নিয়ে কত রঙের ব্যবসা শুরু করছে, ধর্ম নিয়ে কত রঙের প্রতারণা শুরু করছে, মানে ওদের ভিতরে মানে মানসিক কোনো জ্ঞান মনে হয় আল্লাহ তাআলা ওদের ভিতরে ঢুকায় নাই। আরে তোমরা এত বড় হিম্মতদারি, তোমরা এত বড় এলেমধারী, তাহলে তোমরা এখান থেকেই আল্লাহর কুদরতে ফিলিস্তিনিকে রক্ষা করো, দেখি কত বড় পারো। কারণ এই দেশে তো যেমন শাহজালাল আলী ইয়ামানি আসা হিন্দুদের হাত থেকে মুসলমানকে রক্ষা করছে, যেমন শাহ সুলতান বলকি সে গরু গোবিন্দের হাত থেকে মুসলমানকে রক্ষা করছে একাই। তোমাদের মিছিল করা লাগবে গায়ে, এত তোমরা প্রতাপশালী, তোমরা একাই যা করো দেখি। তোমরা এই ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধের নামে তোমরা কিছু টাকা হাতে আনবা বাঙালির কাছ থেকে। এটা একটা নতুন কৌশল, নতুন ব্যবসা। এই ব্যবসায় সকল বাঙালি সাবধান হয়ে যায়ও, সাবধান হয়ে যায়ও। ওদেরকে টাকা না দিয়ে আল্লাহর পথে 2-4 পাগল ফকির এবং দরবেশ তাদেরকে খাওয়াইও, বাড়িতে মিলাদ পড়াইও, তাও কাজে লাগবে। বাড়িতে মিলাদ পড়ায় দোয়া দৌলত করে ফিলিস্তিনের নামে, তাও কাজে লাগবে। কিন্তু মুসলমানের নামে দোয়া দৌলত করে, তাও কাজে লাগবে। কিন্তু ওদের হাতে কেউ কখনো টাকা দিয়েন না। এরা নতুন একটা ফন্দি বার করছে, ব্যবসা।